এটা শেখে আচ্ছা যাই হোক। আমি তো ভোটটা দিছি ওনার নাম্বারটা দিও ওই মহিলাটার দিবেন ধন্যবাদ জানাবেন নাম্বার ওঠেন কি যে নির্বাচনে খেলেছিল 12টার সময় গেছে ওনার কিন্তু উনি আসলে কি যোগ্যতা থাক আর না থাক আমাদের এলাকার লোকজন একসাথে ভোট দিছে আমি লোক কলসে ভোট দর্শনে গেছি বুঝছো তারপরে আর মানে প্রথম ভোট তো কলসে ভোট দর্শনে গেছি এখন আমার কাকা কয় কি যে কলসে দিস না কিসে দিস আমি কে আর উনি তো আমাদের রিলেটিভ বুঝছো মানে রিলেটিভ বলতে কি মানে কলিগ ওই যে হেদায়ত হোসেনের হলো হেডমিস্ট্রেস ওই কলস তাই আমাদের আবার কেন্দ্র করে ওই জায়গা পোলাপানের সব পরীক্ষা হয়ে জায়গা ওনার সাথে একটু অন্যরকম সম্পর্ক তারপরেও জাহির না ভোট দেয়নি মানে কাজী পরিবারের জন্য পায় না ভোটটা এই 017 7 166 166 উপজেলা চেয়ারম্যান না বসন্তপুর পর্যন্ত কি রাজবাড়ী সদর হ্যাঁ উপজেলা বসন্তপুর কি বাড়ির কাছে আমাদের বসন্তপুরটার 20টা ভোট পেয়েছি দা কলস আর সব বসাইছি আমরা তারপরে আমাদের যে কেন্দ্র আমাদের কেন্দ্র হলো শহীদ গলন্দনপুর তাই ওই জায়গায় হলো আরো কম পেয়েছে 17টা হয়েছে মানে যে এই কলস আর সব হাঁস বুঝছো চেয়ারম্যানের থেকে বেশি ব্যবধান যাচ্ছে চেয়ারম্যান পাইছে 26,000 আমাদের ওই জায়গা থেকে বেশি বেশি জিতছে ওদিক থেকে বেশি বুঝছো এই অঞ্চলের থেকে আমাদের অঞ্চলের মানুষ বেশি শুধু মনে করলে যাদের হওয়ার কথা তারাই হয় নাই কারা হবে কারা হওয়ার কথা মানে এসে মানে যাদের মনে হয় যে এরা হবে সেটা আমার মনে হয় কি যদি খালে আবার কি এল এ ওয়াই না স্যার রেকর্ড হয়েছে কিন্তু তাই কি তাহলে আমি লিখছি হচ্ছে এ এল আমাদের ডি ওয়াই চেয়ারম্যান মাত্র 3000 ভোট পেয়ে যাচ্ছে মানে বলার মতো নাই এরা আমাদের বাড়ি টানি আর সবগুলো আর জি বাইস কারণ কি হয় না কেন আমাদের দিকে তালা আইছে আর কি হইছে আচ্ছা দেখ আমরা হলো এই ইসের রড দেখাবো আর কি রড রড নিচের যে সেকশন ওকে এটা কোয়েন্সি করেছেন কভারিং দিয়েছি আর কি যারা রাটকা দাও তো ডিসপ্লেতে দেখা যায় এটা স্পিড হুম একটু আমি ধরে কাজ করতেছিস মাসখানেক চেষ্টা করতে হবে ওরা আমার কাছে ক্লাস করবে আর ওই নজর রাখবে সামথিং অন্য কিছু করবে জানমুনি কা বন্ধ করতে পারবে মার্কেট শব্দ করবে বুঝছিস
সাদে 3 ইঞ্চি যাতে না হুম সাদে 3 ইঞ্চি উপরে কভারিং থাকে 3 ইঞ্চি ফটো না তুলতে 1.5 আসছে? ইঞ্চি ওই যে শীট স্যার আপনি নিয়ে আসছিলেন না আমাদের কোনো শীট মিট দেয়নি বুঝছো আপনি দেখলেন তো কয়দিন ওগুলো হচ্ছে ডিজাইন। তাহলে ওটা কি আসলেই মারছিল না যেদিন মারে সেদিনকে তো কেউ যাইতে পারে নাই মানে ঠেকানোর জন্য কেউ যায় নাই কারণ 800 না হলে 50 জন আসছে ছেলে লাঠি মাটি নিয়ে গেছে হাতে ছুরি টুরি চাকু মাকু নিয়ে গেছে বাড়ি ঘর ভাঙচুর বড় বড় করছে মার দিছিল মেলা না ওর মারছিল না খালি ধরে নিয়ে ওর গেছে। নিয়ে গেছিল যে তুই চল তুই গেলে তোর আম একলা আসবে না কিন্তু তোর মা যায় নাই তোর মা 5টার পরে মোহাম্মদ আলী চৌধুরীর সাথে যায় নিয়ে এসে। নির্বাচনের দিন নিছিল না নির্বাচনের দিন না স্যার এটা ছিল যেদিনকে মানে প্রতীক দিল হ্যাঁ প্রতীক যেদিনকে দেবে সেদিন যদি ও সিগনেচার করে আসতে আমি নির্বাচন থেকে সরে আসতেছি হুম। তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা দিতে যেত হ্যাঁ সেই কারণে সরে নাই অনেক টাকাও সাথ নাকি শুনলাম টাকা সাথ ছিল 4 লাখ টাকা কাজে। কাজে। তাহলে বুঝলাম যে আমি যে কথাগুলি শুনছি এটা সত্যি সত্যি জি স্যার আরেকজন ছিল প্রতিদ্বন্দ্বী সে বসে গেছে ওই মানে যদি এরকম করে অনেক আছে না ইয়ে করে না রিস্ক নেবে না উনি যে রিস্ক নিয়ে নিছে উনি রিক্স নিয়েছে কারণ কি ওনার পেছনে লোক যে সেটা ছিল সাপোর্ট ছিল ভালো সাপোর্ট এই জন্যই তো তাহলে তো আর রিস্ক নিত না মানে যত রকম সমস্যা সমাধান করছিল উনি কারণ কাজীদের বিপক্ষে তো রাজবাড়ি এখন অনেক হয়ে গেছে যেরকম আকবর আলী মর্জি আছে তারপরে যে এখন আবার তো এটা হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির দুজাব্বর উনি তো নমিনেশন চাইছিল এবার হুম ইউপি নির্বাচনে না হলো এমপি নমিনেশন চাইছিল কিন্তু দেয় নাই তারপরে আবার আছে মোহাম্মদ আলী চৌধুরী স্যার মাঝখানে ওটা কাটা গেল। দাঁড়াও। জায়গা দিছে তো তাও বসতেছে না। বাবু নিশ্চয় এগুলো কি দিলাম স্যার মাঝখানে এগুলো স্যার আবার এই অন্য কালার দিলাম যাতে বোঝা যায় ঠিক আছে আচ্ছা এ নাকি ডবল দাগ করছে নাকি কি আজকে
যাবে যাবে কিন্তু হবে না তুমি একবার সব শুধু শুধু চার্জ করে দিয়ে অফ করে দিয়ে দাও কালকে এসে যাবো বুঝছিস হ্যাঁ কালকে সব চাইলে বলবো না কি তাহলে তুই পারিস না কষ্ট লাগে বেশি কথা বলো না স্যার এটা কি বাংলাদেশ সেটা বুঝাচ্ছিল স্যার এটা কি দিচ্ছে এটা রড রডে কি এগুলো থাকে না রড কাটার পরে রড এরকম করে চোখানে দেখবি কি দেখা যায় গোল দেখা যায় না কিলো বাবাই বাবা হয়ে ধরো বিল্ডিং দিয়ে ইট করে দিলে আমাকে রড এখান বিল্ডিং দিয়ে আসবি 30 লাখ টাকা লাগবে ক্যাশ দে টাকা দেবো তোরা দিবি আর টাকা বিলিং ডিজাইন ওবে সিস্টেমে ইঞ্জিনিয়ারিং নিবেন ডিজাইন চলবে তো কি নিজের টাকা দিয়ে আসবি নিজের টাকা দিলে কি হয় তো বান্ধবী মানুষ আওয়াজ দিয়ে কল 2 পার্সেন্ট হইছে পরশু দিন কেটে নেটই তো নেই নেট ফুল আছে দাও চুপ মারে দিতে নাকি তুমি যে সব মিড পয়েন্ট নিচে গেছে শুধু মনে করতেছি কি লাল টিপ দিয়ে বসাচ্ছি এভাবে আমি এটা করে দিই এই এক করে তোমরা এটা করে দিও করবি হ্যাঁ
কি ছিল স্যার হুম? আগের গুলো মুসলিমকে মানে ভিতরে মাঝখানে পড়েছিল, মানে কাভারিং এর ভিতরে চলেছিল, বুঝছো? এখন ফলো করো, এই নিচ নিচ দিয়ে হলো সব জায়গায় রড থাকে, মানে এই এটা যে সময় উপরে লোড পড়বে, উপরে যে সময় লোড পড়বে সে সময় একটা সিরিজে এরকম থাকে না, এখানে যখন লোড পড়ে নিচের অংশে টান থাকে। টান বিরল আমরা যেখানে কি যে নিয়ম হলো কি, যেখানে টান লাগবে বিম বলো আর আরসিসি কাঠামো বলো, যে যেখানে বলো টান অংশে রড দিব, বুঝছো কি? স্যার যে কি স্যার সিঁড়িতে স্যার এই পর্যন্ত কাটা, এখানে ফাঁকা থাকে, আবার এই মাঝখানে কম থাকে রড। হুম, জি স্যার দেখছি। ঠিক আছে। এই যে রডটা দেওয়া না এরকম হলো, এরকম এরকম রডটা, এই যে এটা আর এরকম দেয় এরকম। আর এই রডটা থাকে যে এইখান থেকে এইভাবে বাঁকানো থাকে, বাঁকা থাকে, এখান থেকে এইভাবে বাঁকানো বাঁকানো থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসলে এর আগে কোনো জায়গায় রড ডেলি দেখাইছি না? সেটা হলো সে সেকশনে, এখানে না, ওটার ভিতরে আছে, কোনটা ভিতরে? অন্যটার মধ্যে। কোশিটা কোনটা ভিতরে তোমার আছে না রড? কোনটা রডের কাজ করছিল স্যার, কলাম কলামে রডের। এগুলো আছে? আছে তো বলো আছে, না থাকলেও সমস্যা নেই। আছে স্যার। এটুকুলো সিঁড়িটা তো পাইছিলাম না, যে ওর কাছ থেকে ফোন করে এটুকু বসে আছে। বাঁকা করলেন। রড কি একটু মোটা করতেছে? না, এই রডটা যে ব্যাকাই নেয়, মানে মাথায় এরকম কাপি করা যাবে, হ্যাঁ। সেটা দেখানো হবে। এটা কোথায় যেন করছে মনে হয় না। আছে কিন্তু কোনটা আছে, মোটামুটি আরেক ফাইল আছে। কোনটার ভিতরে লেখা নাই। ডকুমেন্টের ভিতর নাকি ওই এক্সপি, এটা মনে হয় সম্ভবত। এটাও আমার মনে নাই তো। আচ্ছা আমারটা দেখুন। এই হয়ে গেছে, বুঝছো? এরকম দরকার নেই। প্রত্যেকটা রোডের মাথায় মাথায় ওই বাঁকা বুঝছো? মাথায় আর এই যে এদিক দেওয়া আছে কত, এটা এখানে ডাবল রোড দেওয়া। না, মানে হয়েছে কি এখানে একটু বেশি ফাঁকা ফাঁকা, আমার এখান থেকে একটু কি রড কাটা আছে, এই যে এই পর্যন্ত কাটা আছে, এখানে ডবল লেয়ার, ডবল রোড, হ্যাঁ। আর এটুকু হলো সিঙ্গেল, সেই জন্য এখানে এটা দেওয়া হয়েছে। এটা কিন্তু তাই, বুঝছো? এই আর কি। সিঁড়ির প্ল্যান আছে, এগুলো আছে। স্যার আমাদের জন্য দুই একটা প্ল্যান ডাল গুছা দিয়ে তো স্যার ডেটা সার্চ দিলাম, স্যার এটা সামনে প্ল্যান আছে বুঝি না।
যে একটা প্ল্যান Complete নাই, মানে আপনি মসজিদের প্ল্যান করছেন একটা দেখলাম আমার কাছে এখন আমার সমস্যা হচ্ছে কি আমার কম্পিউটার অনেকগুলো ই করা আছে বুঝছো প্ল্যান ট্যান করা আছে ঠিক আছে যে সমস্যাটা হয়েছে সেটা হলো দেখতেছেন মানে করলো হয়তো ওই ইসের ওই আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে বুঝছো বসার জায়গা দিলাম বসে দাঁড়া থাকতে থেকে ভাই অভ্যাস হয়ে গেছে। স্যার ওই যে স্যার রডের স্টেশন লেখা থাকে যে তোরে যদি কোন প্রোগ্রামে দাও যত ইঞ্চি পর পর রড করবে স্যার সিঁড়িতে ধরেন কয় ইঞ্চি পর পর কয় রডে লিখবো স্যার কোথায় এমন হয়েছে 6-7 ঘন্টা লেখা কিভাবে না স্যার রডের একটু দেখেন কিসে বললাম যে আমরা যে রডের ডিজাইন তো করলাম এখন কয়টা করে রড বসাবো কত থেকে সেন্টার তারপরে এইভাবে ভার্টিক্যাল ভাবে কয়টা দেব এটা ডিজাইন কিভাবে করা হয়েছে স্যার আমি ইন্টারভিউ কি করে হুম? ইন্টারভিউ মিউজিকটা সাবজেক্ট তোরটা দেখবি এত বড় একটা ডিটেইল আছে এত প্রশ্ন করা হয় নাই না ওই যে ইন্টারভিউ লেখা আসছিল তাই মাউসের রাইট বাটন চাপ দিছিলাম তখন লেখা আসছে এরকম আসে কে স্যার তো আমার ওটা স্যার কালার কেটে গেলে তো স্যার হিরো রাইটিং ক্লোজ ফাইল এ এটা চলে গেলে তো ডিলিট হবে না আমরা সেভ করি আগে সেভিং তো ওর কাছে তো না এই কারণে তার কাছে ওর জাজিলে যে ভাটনা না এটা তোমার সেভ হবে না মনে হয় আমার কাছ থেকে নিবি কেউ এই কাজটা জাজিলে না করা যাবে স্যার এটা কপি করে আমি আরেক ফাইলে নিয়ে গেলাম সমস্যা নেই আচ্ছা দেখ আমি হয়তো দেখতেছি না। আচ্ছা আপনি আইটেম শেষ করুন সমস্যা নেই আমি এটা দায়িত্ব আমি নিলাম স্যার এই যে বিয়ে তো এসে আচ্ছা এখন এই পর্যন্ত আর কি এটা ঠিক সেম এইটাও এরকম করবা বুঝছো এই রড এখান থেকে এরকম হয়েছে এরকম নিয়ে এনে এখানে দেখাবা এরকম একটু রড দেখাবা এই আর কি এটার মতো আর কি বুঝছো আর করবা কি এই রড দেখাবা কালো আমি লাল দেখাইছি না আর কালো করা তো বুঝছোই সাইড থেকে দেখতেছি মানে আমি বলছি কি না শোনো এই যে সিঁড়ি না এইটা দিবা অন্য কালার আর এই রডটা দিবা কালো তাই হলো জিনিসটা বোঝাবে যে হ্যাঁ এই রড আর এটা তুমি অন্য কালার যদি দাও তাহলে জিনিসটা বেশি ফুটবে আর মাঝে এই রডটা দিবা হলো কালো কালো বুঝছো এই আর কি আর হলো স্যার ওই যে লেখা ও, লেখা ছিল। স্যার কয়টা করে রড দেব স্যার ভার্টিক্যাল ভাবে করে দেব কিভাবে স্যার এখন শোনো এটা হলো এই যে এরকম করবা এই লেখা টানলাম তাই না আচ্ছা আর এই রড মনে গেলে যে একটা টান স্যার এখানে তো স্যার এই রডটার একটু ত্যাকি হইলো স্যার না এই রডটা বোঝাইছিল যে এরকম এরকম আর আর এই যেটা সেটা ওইটা হ্যাঁ আর এই যেটা দেখাচ্ছে এরকম সেটা লম্বা লম্বি বুঝছো এই আর কি আর হলো মনন্তরে বড় হয়ে গেছে সে আমার যদি আপনার আসে আশা আসে যদি করতে লেগে এত হাসি কোথায় পেলে একটা শরীর কবিতা আছে মানে সময়টা ঠিক না ঠিক কইছে তো হাসবা আর করে থাকো তো ভালো তো যে বিল্ডিং বানাবেন না কেউ তুই চিন্তা করছিস না ভাই আলাদা না আমার দিকে বিল্ডিং মারার লাগতেছে না স্যার কম্পিউটারের প্রসেসর স্যার কয় জিবি হয় হ্যাঁ প্রসেসর স্যার কিরানা কি ওর কাছে কয়েছে প্রসেসর 2 জিবি আমার প্রতিদিনকার Computer কম্পিউটার speed স্পিড কার পাই কি? প্রসেসর কার 2 জিবি তো কার কাছ থেকে শুনে আসছে সেই তো আমি প্রতিদিনকার খেপাই কম্পিউটার প্রসেসর নাকি 2 জিবি হতে পারে আচ্ছা এই জায়গা হলো
আমি যাই কিছু লিখলাম দেখেন লেখাটা কোথায় আছে বেশি বড় হয়ে গেছে কি তোমার কি হয় ঠিক আছে এই মাপটা একটু কমাই দিই স্যার 3 ইঞ্চি দেওয়া লাগবে আচ্ছা এটা হলো কি স্যার আপনি স্যার এখানে স্যার বুঝেন স্যার এখানে মেইন রড আর শর্ট রড স্যার কোনটা হ্যাঁ মানে মেইন রড কোনটা স্যার এখানে এগুলো তো মেইন রোড সবই মেন রোড এই নিচে যেগুলো এগুলো মেইন রোড এগুলো মেইন রোড স্যার এই যে দাগ দিলেন আমি কিন্তু বুঝি নাই এই যে দাগটা দিলেন আমি এটা বুঝিনি তারা বলে দিছি। না বুঝার কি আছে কি কিসের দাগ হ্যাঁ মানে সে ওই নিচে যে রডটা হ্যাঁ। এই রডের মানে কি রড এটা সেই রডের নাম লেখার জন্য এখানে দাগ দিয়ে দিয়েছে ও এমনি দাগ তো এমনি দাগ দেয়, এটা কোনো ডিজাইন না এটা শুধু লেখাটা শুধু রাখার জন্য আর কি সেটাই 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্যার কত মিলি 16 মিলি দিয়ে দেন না 12 ইসে সবসময় 12 মিলি বাবা এমএম 5 ইঞ্চি না কিছু স্যার এটা দেয়া দিতে তাই হবে না আর লেখা লিখতেছি ডাইরেক্ট একটা চিহ্ন আছে না স্যার যে কেমন ডায়া চিহ্ন না দিলেও হয় ডায়া লিখলে হলো চিহ্ন না দিলে সমস্যা নেই আচ্ছা ওকে এই দিলা এত হইলো তাই না এটা হলো লম্বা লম্বি বার আর এটা দিব এটা যদি 5 ইঞ্চি হয় তাহলে এটা দিবা 10 ইঞ্চি এই মাপটা তোমরা যেটা স্যার পার্টিকেল ব্যবস্থা স্যার হুম। কি সুন্দর হয়ে গেছে। সেটা উঠানো লাগবে না এভাবে লিখে দেন সুন্দর দেখা যাচ্ছে না এটা হলো 10 ইঞ্চি 10 ইঞ্চি অনেক হয়ে যায় না না মানে ওইটা থাকবে 5 ইঞ্চি পর পর বোঝো নাই এটা থাকবে 5 ইঞ্চি পর স্যার পর মানে স্যার যেটা এইভাবে যে লম্বা লম্বা পড়বে যেটা এটা 5 ইঞ্চি পর পর তাহলে 10 ইঞ্চি পর পর পড়বে মানে এই যে এই জায়গাটা এসে এই পর্যন্ত থাকবে 5 ইঞ্চি পর পর আর এটা থাকবে 10 ইঞ্চি পর পর তো এটাও 10 ইঞ্চি দেওয়া লাগবে এগুলো হচ্ছে আমার। মানে 10 ইঞ্চি পর পর কি মানে এই রড এই যে এই পর্যন্ত বাঁকা এনে এই পর্যন্ত আনলাম না জি, স্যার। তো এটা এখানে একটা 10 ইঞ্চি এখানে একটা আবার 10 ইঞ্চি এটা আবার 10 ইঞ্চি পর একটা আর স্যার এই যে আর শেষ করতে সাদের দাও, এখান দিয়ে আগে শেষ করতে দাও। আর এইটা হলো এটাও থাকবে 10 ইঞ্চি পর পর ঠিকই বাড়ায় নেয় তাহলে এটা তো ওর ভিতর দিয়ে আসবে তাহলে 5 ইঞ্চি পর পর পড়বে এই জায়গা ওটার মাঝে মাঝে করবে এই জায়গা পড়বে 5 ইঞ্চি পর পর আর এই জায়গা পড়বে 10 ইঞ্চি পর পর বুঝছো ওই কর্নারে সেম এইটা ওইরকম দিবা এই যে এইটুক দিবা 5 ইঞ্চি 10 ইঞ্চি পর পর এটা 10 ইঞ্চি পর পর বুঝছো তাহলে হিসাবে তাহলে 5 5 10 পর পর আর এই যে এটা ঠিক আছে যে এটা মনে করি 5 ইঞ্চি পর এটা 5 ইঞ্চি এটার কোনো আর ওই যে কাটামাটা নাই সব জায়গায় 5 ইঞ্চি পর পর 5 ইঞ্চি পর পর নিচেরটা একদম নিচেরটা আর নিচেরটা এই আর কি আর এই যে এখানেটা মাপ বাকি আছে বুঝতেছি না ও এই যে এটা বাকি আছে এটা হলো লম্বা লম্বি স্যার কয়টা রড পড়বে এটা এটা কম লাগে এটা মনে করি লাগে যে 8 ইঞ্চি পর পর দাও। প্রশ্ন অনুযায়ী আরো কম লাগে আর কি 8 ইঞ্চি করে। আর কম লাগে স্যার এখন অনেক গল্প করতেছি ধরো এবার মানে এই যে যে রডগুলো না এগুলো 8 ইঞ্চি পড়বে এগুলো ফাঁকা ফাঁকা লাগে আর এটা 12 মিলি না এটা বাইন্ডার বার তো এটা মনে করলো যে 8 মিলি স্যার নিচেরটা কি স্যার বাইন্ডার থাকবে কোনটা এটা স্যার নিচেরটা না উপরেরটা রড হলো স্যার এটা এই যে এটা দেখালাম জি স্যার এটা হলো আড়াআড়ি তো সিঁড়ির উঠে গেছে আড়াআড়ি বাইন্ডার বার আর কি এলো এলো বাইন্ডার বার 22 টি রড বলা হচ্ছে সমস্যা নাইস ট্রাপ বলা যাবে না বাইন্ডার মানে কি জানি বি আই কি বাইন্ডার এন ডি ই আর
বানান ভুল করে সঠিক করে নিও বাইন্ডার বার বুঝছো এই আর কি দিয়ে দিয়ে যেভাবে লেখা আর কি। আর এটা হলো ভীম আছে না ভীম ভীম, স্যার, এটা সমস্যা নেই, স্যার। এটা ধ্যান লাগে না বিমানটা তো বিমান থাকবেই এইটুকু লেখা আর কি ওই কখনো মধ্যে হাবি এগুলো প্রিন্ট মধ্যে আসে আমরা দেখি বুঝছো? আচ্ছা দেখ অনেকটা এই আর কি এগুলো সিঁড়ি স্যার। এরকম আর কি রড এরকম প্লেসমেন্ট করা লাগে ওই কেবল দেখি যে শিখতে ল্যাপটপে স্যার এখান থেকে যে বাঁকা অংশ যেটুকু করা হয়েছে স্যার এটা হচ্ছে মেইন বার 10 ইঞ্চি পর পর কোনটা আরে এটা এটাও 10 ইঞ্চি পর পর সামনেটা 10 সামনেটাও 10 ইঞ্চি করবো এটা আর এটা কোনটা এটা এটা 5 ইঞ্চি পর পর আচ্ছা, এটা তো এইভাবে আসছে সবগুলাই হিসেবে 5 ইঞ্চি করবো এটা হলো অল্প একটু পর্যন্ত যায় স্যার হিসেবে তো প্রত্যেকটা রডে কিন্তু 5 ইঞ্চি পর পর আসতেছে না ওইটা 10 দিতেছি এটাও 10 দিতেছি ওই মাঝে মাঝে পড়তেছে হাফ যে একটা সিঁড়ি যেটা করে না এটা দেখি তাহলে 5 দেখছি স্যার এগুলোর কাজ শিখছো কবে? যে এখান থেকে 10 এগুলো পারি এটা ট্রাই করতেছি পারো না দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কি এটা একটা শিখছিলাম ওই মাসুল আজকে সকালে এটা জানা আর কি করব বেতন দেব স্যার আমার কপি করো সেটা করবেন সাদাই রাখবা পেজ এটা তো ওদের তোমার লাগে হ্যাঁ সাদা দেখতে সুন্দর হয়েছে না ওই নিচে এবার ই কালার রাখছো ওই কালার ভালো আরে তুমি বানাইছো নাইস গুড অ্যানিমেশন দাও তো সিলেক্ট করা লাগে না ওইরকম ধরলেই হয় এমনিতেই হ্যাঁ। না ওই জায়গায় ই সিলেক্ট করতে হবে লেখা সিলেক্ট করব লেখা এই যে ওটা সিলেক্ট করতে হবে না ওটা ও তো কি ওটা করবে? হ্যাঁ, হাওয়াইটার উপরে অ্যানিমেশন স্যার দেয়া ছিল কিন্তু স্যার এটা আসতেছে না তৈরি দাও এটা দিলে ভালো তো স্যার পাই না এটাও আরে এটা দেয়া এটা দিয়ে हम দেখাও আর কি যে হ্যাঁ এটা হইতেছে আছে ওই জায়গায় এসে দেখি শিখাস দেখাতে পারো স্যার এটা দেখা হচ্ছে F5 ওয়ার্কশিট F5 ওয়ার্ড এক্সেল সেগুলো F5 সব দিলে হবে অনেক দিন আগে সেটা কি হলো পারিস ও ঠিক আছে ঠিক আছে শিখছি তো মেলা আর কি সরকার বলেছে এই নিউ সার্ভে বর্ডার সাইজ আর ওই যে আমি শিখছিলাম স্যার 7 দিয়ে কিন্তু 10 স্যার পারতেছি না ওই যে সমস্যা মক পেজে সব দাও ওই যেটা মগে দেখে ক্লোজ দাও ওই মক পেজ সব দাও বুঝতে পারো নিচে এই সিজন করে পারিস ডান হাত টানে নাও আটা মগ আছে দাও পেটে। পেটে সিজন করে পারিস তাহলে যে তিন দিনের সব দিলে নিচে তিন সব দিলে এই যে এই দিয়া দিয়ে মোট ফারা ঠিক আছে ফারা এইটা আমরা সব ট্রেনিং থেকে শিখেছিলাম এটা প্লিজ স্যার অনেক দিন ধরে করি না আমি সব সার্কের ভিতরে সেকেন্ড ছিলাম এগুলা সেকেন্ডে ছিলাম তারপরে আমার ইমেইলে ঢুকলি পাবা তো ঠিক আছে তাই এ পর্যন্ত হ্যাঁ? আর ওই হাজিরা খাতাটা নিয়ে আসো তো স্যার শেষ হবে না আটটা মেসেজ দাও স্যার কালকে যাও ট্রেনিং করতে করি কি কারণ হবে না স্যার এক এই রডটা মেসেজ একটা রডের এই মাথার থেকে যাবে না হ্যাঁ এই যে এই রডটা এই স্যার শিখতে যে এক্সট্রা পে করেছিল না ওটা পরে যে আমি কালকে করাচ্ছি এটা ফুল হ্যাঁ এই যে তো করছিলাম এটা হার্ড হলো হাফ হ্যাঁ আর আছে না স্যার আছে রড আছে স্যার রনি এক্সেল করছে তো স্যার কোনো অসুস্থ আর বাবু কাছে কই বাবু বাবু আসে না এখন তো এর মধ্যে একদিন ক্লাস করে রেট করে দেব বাবু নিলো মোবাইলটা দেন রাগে পারে স্যার পারে দাও স্যার তাদের ইচ্ছা হলে করবে না এখন করলে ভালো করে নিয়ে ওরা ভালোই পারে বুঝছে
দাও কি দাও বলাইছিল না পুরো রুম ধরে বন্ধ হয়ে গেছে এই যে কি বানাইছেন চামড়া সিঁড়ি এই সিএনএস মে লাগিস ভাই স্যার যদি দেখেন সামনের এলিভেশনটা দেখেন এই যে সিঁড়ি এইভাবে বানায়, কিভাবে বানায় বুঝছেন? ঢাকার গুলোর সাথে ভালো কাজ শিখতে পারবো হ্যাঁ ঢাকার গুলোর সাথে ভালো কাজ করে বেড়াতে অবশ্যই স্যার আরে সেকশন করা শিখলি পারতো মনে করেন সে টাকার দাম আমি সেট করছিলাম তো অনেক যে টাকা দিছি ওই টাকা দিয়ে আমি আরো 3 জন মাস্টার আমি ফ্রি করতাম আর অনেক ভালো শিখে যেতেছে একজনের 6000 টাকা দেব আর যা সেটা খাইছে আর 2 মাস দিয়েছে তুমি থ্রিডি পুরো হালকা শিখে যেতে পারবে 3D শিখতে তো সময় লাগে না সিঙ্গেল সেট 2 সেট 3 আর জানা আছে শিখার মতো কেউ নাই স্যার এখন শেখানো হচ্ছে যে শিখার মতো কেউ যদি শিখায়ও শিখার মতো কেউ নাই সাব্বির আছে না রনি কুইজে পিসি করেছিল না স্যার ওই যে পিচ্ছি মতো লাগে সত্যি করে একবারে শিখনা তো ও ছেলেটা তো মনে হলো যে সে উল্টে ফেলাবে স্যার ওই দোকান আছে বাবার দোকান আছে ব্যবসা করবে মানে ওই থেকে কোনো ই না বাবার আধার কোটি থাকে এগুলো আমার সমস্যা নাই এজন্য আর কোনো টেনশন নেই নিজের কি আছে সারাক্ষণ ঠিক আছে এই পর্যন্ত করো প্যাক করতে বেশি পেস্ট না ভিডিওটা কম্পিউটার নেই লাগানোর পরে এই সিডি দিয়ে এটা কিন্তু ম্যাক্সি সফটওয়্যারে সিডি পাবো না ল্যাপটপে কার ই আছে যদি কেউ টাকা দাও ইন্টারনেট আছে বুঝছো তোমরা যদি কেউ টাকা দাও তাহলে পরে বসুন্ধরা সিটিতে ম্যাক্স সফটওয়্যারে সিডি পাবো এখানে এসে তুমি কেউ পারো ম্যাক্স রাজবাড়ি পাওয়া যায় না ঠিক আছে আর আমি ওই যে বলছিলাম আমি যেখানে আসি ওখানে একজন লোক ম্যাক্সের কাজ পায় বুঝছো রাজবাড়ি পাওয়া যায় হ্যাঁ সিডি রাজবাড়ি পাওয়া যায় না এই সফটওয়্যার লাগবে তাই কোন সফটওয়্যার সবগুলো অনলাইনে পাওয়া যায় টাকা দাও লাগে না না এই সফটওয়্যারগুলো অনলাইনে থাকে না বুঝছেন আপনি অটোক্যাড একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে দেন তাহলে আমি কি সব লাগবে ফাইল আসে না, missing কিসের নাম থাকে। কি মিসিং মিস ফাইল বুঝছেন সরি চালিয়ে রাখো সেল করে করে বাটা যদি কেউ ঢাকায় যাও নিয়ে এসো আসবি 2 তারিখে যদি আসবি পারি যদি কেউ ঢাকা যাও ম্যাক্স সফটওয়্যারের মানে ই নিয়ে আসবা জি স্যার ঠিক আছে তাহলে শুরু দাও সে ব্লুটুথ ফাইল আছে क्या দেখে ব্লুটুথ ফাইল এটা আবার এখানে নিয়েছে পাটা নিয়েছে সেটআপ লেখা আছে না এমন সেটআপ লেখা আছে তো কোথাও না নাই এই সেটআপ লেখা আছে এখানে সেটআপ নাই তো ডেস্কটপ থেকে কি করবে কোনে কার ইন্টারনেট ব্যবহার করবে সেটা এরকম করতে স্যার কম্পিউটার স্টুডেন্ট তাদের শিখে লাগাইছিলাম নেক্সট এরকম স্যার এরকম থেকে ঘুরে এর আগে দিন লাগাইছিলাম বলতেছি এডিক্স ওই যে লাগাইলাম মিঠু লাগাইছি মিঠুকো ক্লাস ডিজাইন ক্লাস ডিজাইন করে সবাই শেখাবো রেখাবো শিখে রাখা উচিত আসছে তো ল্যাপটপে তো এমনি ওয়াইফাই আছে আমি তো আর বোঝা স্যার, ওই যাবে জায়গাতে কি ওই সার্জার কি যে ওই করাই কিছু বুঝে না কোন স্যার সার্জন করে দাও সে আইসিবি তো মাস করতে Software. মাস করতে এসে কি করবে হ্যাঁ। বুঝবি প্রোগ্রামের ক্লাস ওরকমই লাগে একদম মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনস্টল ড্রাইভার উপরটা
যে পিছিয়ে ঢুকে এবার কাজ করা লাগবে। এই যে ঢুকাইতে রাখছি ঠিক সেম ভাবে ওই পিসিও করতে হবে। পিছিয়ে করতে হবে। পিছিয়ে দিয়ে লাগে দেখা তো লাগে না দেখা তো এমনি আছে দেখো আমাদের একটা সার্চ দিলে এমনিতেই চলে আসে তো এটা এসে এভাবে লাগা গেলাম না এভাবে দেখ দিলেই ইনস্টল নেবে না তারপরে দেখবে যে এই লেখা আছে ও সার্চ চাইতেছে যে কি নাম লেখা আছে তোমরা কিনছি কত দিয়ে কোসিস। মেলা টাকা দিয়ে ফেলেছিস এত টাকা কম্পিউটার তো অনেক ভালো কম্পিউটার দিবি 27,000 টাকা লাগবে। কোনটা সাপের কত নিছেন তো কত করে করেছি 7 জেনারেশন তাহলে নতুন কিনছে করে ভালো হয়েছে আমি কিন্তু 24 36 জেনারেশন এত কম হয় কেন? আমি তো সেটা আমারটাই যে করে এটা বছর করে 36 জেনারেশন এটা হচ্ছে কত কম আর কত? 32,000 টাকা। এটা 32,000 টাকা। এই যে নেট সেট আইছে দেখ আলাদা করে ল্যাপটপ মিশের ল্যাপটপ নাকি প্রজেক্টের ল্যাপটপ মনে হয় সিদ্ধান্ত নিয়েছেন মাল্টিপ্ল্যানার থেকে আনছে শোরুমের থেকে এটা গ্রামের কোন মডেল আগে না এত কম তো আর কথা না আরে স্যার এই স্টুডেন্টদের জন্য তো স্যার আছে নাকি কি ল্যাপটপ না নাকি? স্যার সুপার সেলুনে কি বলে ওইটা প্রসেসর দিয়ে দিছে স্টুডেন্টদের জন্য সার হলো আসলে সিরারি করবে আর ওই প্রসেসর আছে না ওটা সার দিয়ে বেসটি এটা হলো মূল কথা। ওই দাম দেয় সব করে বেশি থেকে যারা করে আমি স্টুডেন্টরা তাও ধরবে স্যার এই পিসিতে জিরজির করলে যে পড়লো না জিরজির এই যে শিখকে নিয়ে গেছিলাম এটাই করে চেঞ্জ করে দিয়েছে আর ভালোটা এটা জিরজির শুরু করে দিয়েছে হার্ড ডিস্ক আমার 500 জিবি এদিকে আমার কম হার্ড ডিস্ক স্যার কত দরকার এইভাবে আর দামটা কমেছে। এটা লাগায় সেটা যেভাবে দিলাম ওই উইন্ডোতে যা সেটআপ আসবে সেটাপে ক্লিক করলে পর্দা কোনো একাই নিয়ে নেবে না লাগাই নিতে হবে না লাগাই নিলে কাজ হবে না হ্যাঁ কিছু সময় কাজ করার পরে কি হয় নাকি কিছু সময় কাজ করার পর গরম হয়ে লাইন ছেড়ে দেবে এটাতে ও অতটুকু একটা জিনিস হলো কি আছে তাহলে সরাসরি নেবারে না মানে আবার কানেক্ট দিলে অনেক দিলে কিছুক্ষণ পর ঠান্ডা হলে আবার কারেন্ট দিলে ঠিক আছে রান্নাটা কিনছি কিনে থুই দিছি ডাইরেক্ট তার কে দিতে সবচেয়ে ভালো যেটা যাবে কিনছিস না তার কিনে লাগান দিও তার কেটে দিলে বড় স্যার কেটে দিচ্ছেন নাকি সব? না এই গ্রামীণ কাটতেছি কাটে না দেয় ওটা সময় লাগবে স্যার। ওটা কাটলে দিয়ে দেবে এটা কাটা যাবে স্যার এসে কিছু সমস্যা স্যার আমরা কি কাটি আরে স্পিড নেটে বুঝতে সেভ করতে হবে আমি কথা হইলো তোমার এই পেজের সমস্যাটা কি তোমার কাছে তোমার কাছে পেজ নেওয়ার পরে যে ওর এই সমস্যা হয়েছে আমার তো এই সমস্যা ছিল না এই সমস্যা হয়েছে কি এই পেজটা আপলোড করার পরে এই পেজে সেভ করে আচ্ছা যাই হোক আমি ওটা তুই আমার সাথে শিখবি না? কি আমি কি আসে কোনো গাছ কাটবো নাকি আচ্ছা আগে আমাদের একটু সমস্যাটা সলভ করে নেই খারাপ তোরা তো বাড়ি যেও করো